আপনার কি ঘন ঘন প্রস্রাবে জ্বালাপোড়া হয়? দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিক খেয়েও আপনার সমস্যাগুলো ভালো হচ্ছে না। আপনি হয়তো ভুগছেন ক্রনিক ইউটিআই বা দীর্ঘমেয়াদী প্রস্রাবের ইনফেকশনে। আজকের ভিডিওতে আমরা জানব কেন ক্রনিক ইউটিআই বা ক্রনিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বারবার হয়, কী লক্ষণ থাকে এবং কিভাবে এই সমস্যার প্রতিকার পাওয়া যায়। ক্রনিক ইউটিআই কি? ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সাধারণত 1-2 বার অ্যান্টিবায়োটিক খেলেই ভালো হয়ে যায়, কিন্তু যদি এই জাতীয় সমস্যা বছরে 3 বারের বেশি হয় এবং দীর্ঘমেয়াদে থাকে, তখনই সেটাকে বলা হয় ক্রনিক ইউটিআই। এবং ক্রনিক ইউটিআই শুধুমাত্র যে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলিতে হয় তা নয়, এটা কিডনি, ইউরেথ্রা, এমনকি ইউরেটারেও ছড়িয়ে পড়তে পারে। ক্রনিক ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণগুলো কি কি? ঘন ঘন প্রস্রাবের বেগ আসা, প্রস্রাবের সময় জ্বালাপোড়া করা, প্রস্রাবের গন্ধটা খুব তীব্র হয়ে যাওয়া, প্রস্রাবের রঙটা খুব গাঢ় হয়ে যাওয়া এবং তলপেটে ভারী ভারী ফিল করা বা চাপ অনুভব করা, অথবা অনেক সময় জ্বর কিংবা পিঠে ব্যথাও হতে পারে। ক্রনিক ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সবচেয়ে ভয়ঙ্কর দিক কী? সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে কোনো লক্ষণ না থাকলেও এটা ধীরে ধীরে আপনার কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে থাকে। কেন ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বারবার হতে পারে? অনেক সময় দেখা যায় যে যখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের পেশেন্টদেরকে ডাক্তাররা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেন, অনেকেই দেখা যায় যে উপসর্গগুলো যদি একটু ভালোর দিকে হতে থাকে তখনই মাঝপথে সেই অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দেন। এটা বারবার ইউটিআই হওয়ার একটা কারণ হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, রোগ জীবাণুগুলো সেই অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্ট হয়ে যায় বারবার অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে। আবার মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে হরমোনের পরিবর্তন অথবা শারীরিক মিলনের পর ব্যক্তিগত অঙ্গ বা প্রাইভেট পার্টস ঠিকমতো যদি পরিষ্কার না করা হয়, সেক্ষেত্রেও কিন্তু বারবার ইউটিআই হতে পারে। আবার পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট বড় হয়ে যাওয়া, প্রস্রাব ঠিকমতো না হওয়া ইত্যাদি নানাবিধ কারণেও কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বারবার হতে পারে। আবার কম পানি খেলেও কিন্তু ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বারবার হতে পারে। চিকিৎসা কেমন হওয়া উচিত? ডাক্তারের পরামর্শে ইউরিন আরএমই বা রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, সিএস বা কালচার সেন্সিটিভিটি, আলট্রাসোনোগ্রাফি এবং সিস্টোস্কোপি করতে হতে পারে। প্রয়োজন হলে দীর্ঘমেয়াদে অ্যান্টিবায়োটিক থেরাপি, ব্যাকটেরিয়ার ধরন অনুযায়ী ওষুধ নির্বাচন, ইমিউন সাপোর্টিং থেরাপি এবং লাইফস্টাইল পরিবর্তনের প্রয়োজন হতে পারে। আপনি যদি বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগে থাকেন, সেক্ষেত্রে আপনার করণীয় কী? প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি পান করুন। প্রস্রাব আটকে রাখবেন না। শারীরিক মিলনের আগে এবং পরে ব্যক্তিগত অঙ্গ বা প্রাইভেট পার্টস পরিষ্কার করতে ভুলবেন না। সংক্রমণ হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খান এবং সুস্থ থাকলেও ফলো আপ করুন। শেষ কথা, ক্রনিক ইউটিআই বা বারবার প্রস্রাবে ইনফেকশন হওয়া মানে যে শুধুমাত্র অস্বস্তি তা নয়, এটা কিন্তু ধীরে ধীরে আপনার কিডনিকে হুমকির মুখে ফেলে দিতে পারে। কাজেই প্রয়োজন সচেতনতা এবং সঠিক চিকিৎসা। আপনার যদি এরকম সমস্যা থাকে তাহলে দেরি না করে অবশ্যই নিকটস্থ ইউরোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। আরেকটি কথা, বারবার ইনফেকশন হওয়া মানেই কোনো না কোনো ভেতরের সমস্যা লুকিয়ে থাকা। কাজেই সতর্ক হন এবং সঠিক চিকিৎসা নিন। ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।